ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের বেশ কয়েকটি অঞ্চলে বন্ধ হয়ে যায় ইন্টারনেট ব্যবস্থা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে একরকম অন্ধকারেই চলে যায় ইরানের কয়েক লক্ষ মানুষ। গত 4 দিনের বিভীষিকাময় পরিস্থিতি সম্পর্কে পুরো বিশ্বই অবগত। এই অসহায় পরিস্থিতিতে যেন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন বিশ্বের শীর্ষ ধনকুবের ও প্রযুক্তিবিদ ইলন মাস্ক। নেট বিচ্ছিন্ন ইসরায়েলের জনগণের জন্য মাস্ক তার স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম চালু করেছেন। মার্কেট অ্যানালিস্টদের তথ্য মতে ইরানে বর্তমানে প্রায় 20,000 থেকে 30,000 স্টার্লিং টার্মিনাল চালু রয়েছে, তবে সেগুলোর বেশিরভাগই এসেছে অবৈধভাবে। মাস্কের স্টারলিংক এমনই এক প্রযুক্তি, পৃথিবীর যেখানে ইন্টারনেটের ছিটে ফোঁটাও নেই সেখানেও সরাসরি সংযোগ দেওয়া সম্ভব। ইরানিদের জন্য মাস্কের এই উদ্যোগ যেন শত্রু দেশ থেকে আসা এক আশীর্বাদের নাম। ট্রাম্পের এই ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলিদের বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরানিদের পাশে দাঁড়িয়ে সমগ্র বিশ্বকেই যেন চমকে দিয়েছেন। স্টারলিংক সংযোগ অ্যাক্টিভ হওয়ার পরে ইরানের সামাজিক যোগাযোগ, সরকারি সেবা ও চিকিৎসা পুনরায় সচল হতে শুরু করেছে। বিশেষ করে চিকিৎসা সেবায় আধুনিক প্রযুক্তির কার্যক্রম যেন আহত ইরানিদের জন্য আশীর্বাদ। মাস্ক তার মালিকানাধীন টুইটারে মাত্র 3 শব্দে এই উপহারের কথা তুলে ধরেন। তিনি লিখেন, দ্য বিমস আর অন, অর্থাৎ আলো জ্বলেছে। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এখনও কেটে ওঠেনি, এখনও আহতদের অনেকেই মারা যাচ্ছেন। এর মধ্যে আবার ইন্টারনেট সেবা বন্ধ হওয়া যেন আরেক নির্মমতা। এমন অবস্থায় শত্রু দেশের প্রযুক্তি স্টারলিংক হয়ে উঠল একমাত্র আশার আলো। বিশ্লেষকরা বলছেন, ইলন মাস্কের এ সিদ্ধান্ত নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ, কারণ ইরান সরকারের পক্ষ থেকে এমন বিদেশি হস্তক্ষেপকে সহজভাবে দেখা হয় না। অনেকে বলছেন এটি এক ধরনের ডিজিটাল বিদ্রোহ। তবে এক্ষেত্রে মাস্কের অবস্থান একদমই পরিষ্কার, আর তা হলো মানবতার পক্ষে ও তথ্যের অবাধ প্রবাহের পক্ষে। মাস্কের এমন নজির এবারই প্রথম নয়। এর আগেও তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুর্বল রাষ্ট্র ইউক্রেনে স্টারলিংক চালু করেছিলেন। পুনরায় তিনি সেই সাহসী পদক্ষেপ নিলেন ইরানের জন্য। পশ্চিমা ও ইসরায়েলের অনেকেই বলছেন এটি ইলন মাস্কের পাগলামি, আবার অনেকেই রসিকতা করে বলছেন ট্রাম্পের সাথে ইলন মাস্কের দ্বন্দ্বের কারণে শত্রুদেশ ইরানের পাশে দাঁড়িয়েছে মাস্ক। তবে বেশিরভাগ নেটিজেন ও প্রযুক্তিবিদ বলছেন এটি একজন প্রযুক্তিবিদের উদারতা ও মানবিক চেতনারই বিকাশ। তবে ইরান ইসরায়েল যুদ্ধের পরিণতি যাই হোক না কেন, তথ্যের অবাধ প্রবাহের যুদ্ধকে এক ধাপ এগিয়েই রেখেছে মাস্ক। আমরা যারা বাংলাদেশি আছি তারা নিশ্চয়ই বুঝি জুলাই আন্দোলনে ইন্টারনেট ও তথ্যের অবাধ প্রবাহ কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর ইলন মাস্ক এটি প্রমাণ করলেন যে তথ্যের নিরবিচ্ছিন্নতা ও মানুষের পাশে থাকার যুদ্ধ কখনোই শেষ হবার নয়।